প্রতিদিন 100 বার করে 7 দিন দরুদ ইব্রাহিম আমল করুন। ইনশাআল্লাহ আপনার যে সমস্ত দোয়াগুলো কবুল হচ্ছে না, দীর্ঘদিন থেকে আটকে আছে, সেই দোয়াগুলোও কবুল হয়ে যাবে। দরুদ শরীফ আমল শুরু করে দিলে আপনার জীবনে এমন অলৌকিকভাবে পরিবর্তন আসবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি, এবং সেই পরিবর্তনগুলো আপনি স্বচক্ষে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা এমন একটি আমল যে আমল করলে সঙ্গে সঙ্গেই ফলাফল পাওয়া যায়। আপনি আমল করছেন আর সঙ্গে সঙ্গে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম এতটাই পাওয়ারফুল আমল, দরুদ শরীফ পাঠ না করলে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে তখনই তার সেই দোয়াটি কবুল হয়। দরুদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না। কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন, 10 বার রহমত বর্ষণ করেন। আপনার জীবনে একটার পর একটা বিপদ লেগে আছে, কোনোভাবেই বিপদ দূর হচ্ছে না, তাহলে দরুদ শরীফের আমল করুন। মাত্র 2-1 দিন দরুদ শরীফের আমল করার পরে আপনার জীবনে এমনভাবে পরিবর্তন আসবে যেই পরিবর্তনগুলো আপনি স্বচক্ষে দেখতে পাবেন এবং উপলব্ধি করতে পারবেন। দরুদ শরীফ আমল করার সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন, কারণ দরুদ শরীফ পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন। আপনি একবার দরুদ শরীফ আমল করলেন, দরুদ শরীফ আমল করার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। মানুষের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ আপদ তখনই আসে যখন আল্লাহ তাআলার রহমত উঠে যায়, তখনই মানুষের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ আপদ আসে। সেটা হতে পারে আপনার ব্যবসায় লস, অথবা বিভিন্ন দিক থেকে আপনার উপরে বালা মুসিবত বিপদ আপদ, অথবা আপনার বিয়ে হচ্ছে না, অথবা শারীরিক অসুস্থতা। বিভিন্ন ধরনের বিপদ আপদ বেশিরভাগ ক্ষেত্রে তখনই আসে যখন আপনার জীবন থেকে রহমত উঠে যায়, তখনই এগুলো আসতে শুরু করে। আর দরুদ শরীফ এমন এক আমল, আপনি মুখে পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করে দেবেন। আর যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে, তখনই আপনার জীবন থেকে বিপদ আপদগুলো একটা একটা করে দূর হয়ে যাবে। একজন ব্যক্তি এমন সমস্যা আছেন যে সঙ্গে সঙ্গে তার গায়েবী সাহায্য দরকার। যখনই তিনি দরুদ শরীফ আমল করতে শুরু করে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন এবং তার সমস্যা দূর করে দিলেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করলে, দরুদ শরীফ আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে এভাবেই সাহায্য করেন। বেশি না, আপনি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ আমল করুন। যদি 1000 বার করা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে তার চাইতে কম করুন। যদি আপনার কাছে আরও বেশি পর্যাপ্ত সময় থাকে, তাহলে আপনি 1000 বার জায়গায় 1500 বার, 2000 বার, 5000 বার বা তার চাইতেও বেশি করতে পারেন, অথবা না গুনে যত বেশি পারবেন তত বেশি করতে পারেন। আপনাকে 1000 বারই যে নির্দিষ্ট করে নিতে হবে বিষয়টা এমন নয়। 1000 বারের আপনি বেশিও করতে পারেন, কমও করতে পারেন। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে কমসে কম 1000 বার আমল করেই দেখুন না। আবার মনে রাখবেন, আপনাকে যে গুনে গুনে আমল করতে হবে বিষয়টা এমন নয়। আপনি গুনে আমল করতে পারেন অথবা অগণিতভাবেও করতে পারেন। আপনি যত বেশি পারবেন, যেভাবে পারবেন, যতটা পারবেন সেভাবে আমল করুন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটা পারবেন। আপনার কাছে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি অনেক বেশি আমল করুন, যদি কম সময় থাকে তাহলে সেভাবেই করুন। মনে রাখবেন, সমস্যা আপনার, আমার নয়। আপনার সমস্যা থেকে আপনি কিভাবে বের হবেন, কতটা আমল করলে আপনি বের হতে পারবেন, আপনিই ভালো বুঝবেন। কেউ যদি একটা বদ্ধ ঘরের মধ্যে আটকা পড়ে যায়, যেই ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ, যেই ঘরের সমস্ত জানালা দরজাগুলো অনেক মজবুত, বাইরে থেকে কেউ তাকে সাহায্য করতে পারবে না, তাহলে সেই ব্যক্তি কতটা চেষ্টা করবে, কেমনভাবে চেষ্টা করবে ঘর থেকে বের হওয়ার জন্য। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? যেই ব্যক্তি ঘরের মধ্যে আটকা পড়েছে, জানালা দরজা বন্ধ, সেই ব্যক্তি কতটা চেষ্টা করবে ঘর থেকে বের হওয়ার জন্য। নিশ্চয় সে কোনো টাইম বেঁধে নেবে না, ধাক্কা মারার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা বেঁধে নেবে না যে 100 বার দরজাতে ধাক্কা মারবো, যদি দরজাটা খুলে ভালো, না হলে কোনো সমস্যা নেই, বা 500 বার ধাক্কা মারবো, যদি 500 বারে খুলে ভালো, না হলে কোনো ব্যাপার নেই। এমনটা কি সে কখনো করবে? কখনোই করবে না। বরং সে সংখ্যায় গুনবে না, গুনে গুনে সে দরজাতে ধাক্কা মারবে না। সে ততক্ষণ পর্যন্ত দরজাতে ধাক্কা দেবে যতক্ষণ পর্যন্ত না দরজাটা খুলছে। আমলের বিষয়টাও ঠিক তেমনই। আপনার যদি সত্যি দোয়া কবুলের প্রয়োজন হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অনবরত আমল করে যাবেন। এই সময় আপনি গুনে গুনে আমল করবেন না, আপনি আমল করেই যাবেন, অনবরত করে যাবেন। আপনি খেয়াল করবেন না 1000 বার হলো, না 2000 বার হলো, না 500 বার হলো, না 1 লাখ বার হলো। আপনার সাধ্য অনুযায়ী যত বেশি পারবেন তত বেশি করে যাবেন, যতক্ষণ না আপনার দোয়াটা কবুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমল আপনি চালিয়ে যাবেন। যদি আপনার প্রস্তুতি এরকম থাকে, আপনার নিয়াত যদি এরকম থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াটি কবুল হবে। আমরা শুধুমাত্র আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম যে 1000 বার আমল করুন, বা 2000 বার করুন, বা 500 বার করুন। এটা শুধুমাত্র উদাহরণ হিসাবে আপনাদেরকে বলি। এই সংখ্যাটাকে যদি আপনি নির্দিষ্ট করে নেন তাহলে গোনা হবে, আর এই সংখ্যা অনুযায়ী যে আপনাকে আমল করতে হবে বিষয়টা এমন নয়। আপনার পরিস্থিতি, আপনার দোয়া, আপনার প্রয়োজন, আপনিই ভালো বুঝবেন কিভাবে আপনাকে আমলটা করতে
করতে হবে, কিভাবে আপনাকে দোয়াটা করতে হবে। কোন আমলটা করলে ভালো হয় সে বিষয়ে আমরা আপনাদেরকে বলবো হাদিস এবং কোরআন থেকে সঠিক বিষয়টা। তবে কতবার করতে হবে সেটা আপনি ভালো বুঝবেন, কারণ আপনার পরিস্থিতি। আমার হয়তো বা 1000 বার করে দোয়া কবুল হয়ে যেতে পারে, কিন্তু আপনার সেটা নাও হতে পারে। অন্য একজন তিনি ভাই এবং বোনের হয়তো বা 500 বার করে দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি 500 বারই করবেন, বিষয়টা ঠিক নয়। আপনি আল্লাহর প্রতি সুধারণা এবং ভরসা করে আমল কম করে আপনার দোয়াটি কবুল হতে পারে, অথবা তার চাইতে বেশিও করতে হতে পারে। 7 দিনের মধ্যেও দোয়া কবুল হতে পারে, অথবা 7 দিনের বেশিও সময় লাগতে পারে, কিন্তু আমলটা আপনাকে কন্টিনিউ করতে হবে যতক্ষণ না দোয়াটা কবুল হচ্ছে। আমি আপনাদেরকে দোয়া কবুলের বিষয়ে গাইড করব, আমলের বিষয়ে গাইড করব, কিন্তু পরিস্থিতি আপনাকেই বুঝে নিতে হবে। আপনারা আমাদের প্রত্যেকটা দোয়া কবুলের গল্প শুনবেন, দেখবেন এক একটা দোয়া কবুলের গল্পের মধ্যে আমলের সংখ্যা এক এক রকম ছিল, কারণ কেউ নির্দিষ্টভাবে একটা সংখ্যাকেই নির্দিষ্ট করে নেয়নি। কেউ হয়তোবা 313 বার আমল করেছেন, কেউ 500 বার করেছেন, কেউ 1000 বার করেছেন, কেউ 1000 থেকে 5000 বার করেছেন। এইভাবে এক একজন এক এক রকমভাবে আমল করেছেন। শায়েখ সালেহ আল কাসমি একজন আরবিয়ান শায়েখ, তিনি একটা সমস্যায় পড়েন। তিনার হার্টে ওপেন সার্জারি হয়। প্রথমবার যখন ডাক্তারগণ সার্জারি করেন তখন মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু সার্জারি করার কিছুক্ষণ পরেই আবারও যে মেশিনগুলো ছিল সেগুলোতে রেড সিগন্যাল দেয়। মানে অপারেশন করার কিছুক্ষণ পরে হার্টে পুনরায় আবার সমস্যা দেখা দেয়। এইটা দেখার পরে শায়েখ সালেহ আল কাসমি অনেক বেশি ভয় পেয়ে যান। ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ একই জায়গায় পুনরায় যদি আবার সমস্যা হয় তাহলে পুনরায় সেই জায়গাতে সার্জারি করতে হবে। তখন হসপিটালের একজন নার্স, যিনি লেবাননের বাসিন্দা ছিলেন, তিনি শায়েখকে গিয়ে বললেন, শায়েখ আপনি দরুদ শরীফ পাঠ করুন। শায়েখ সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করতে শুরু করে দিলেন। এদিকে ডাক্তারগণ পুনরায় আবার রেডি হয়ে সার্জারি করার জন্য আসছিলেন। ডাক্তারের টিম রেডি হয়ে আসার পরে অবাক হয়ে গেলেন। তারা দেখলেন হার্টের যে সমস্যাটা ছিল, মেশিনে যে রেড সিগন্যাল দিচ্ছিল, সেটা অলৌকিকভাবে ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা অলৌকিকভাবে ঠিক করে দিয়েছেন দরুদ শরীফের আমল করার কারণে। দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল, দরুদ শরীফের আমলের দ্বারা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই বান্দাকে অলৌকিকভাবে সাহায্য করেন, বান্দার উপরে রহমত নাজিল করেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনারা যে যে সমস্যায় আছেন প্রত্যেকটা সমস্যার জন্য আপনাদেরকে বলবো দরুদ শরীফের আমল করুন। আর দেরি না করে আজকে থেকে দরুদ শরীফের আমল শুরু করে দিন। ইনশাআল্লাহ আপনি কয়েকদিনের মধ্যেই আপনার স্বচক্ষে ফলাফল দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন অলৌকিকভাবে সাহায্য করবেন, এমন অলৌকিকভাবে আপনার সমস্যাগুলো দূর করে দেবেন, আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন। আপনারা এই দরুদ শরীফের আমলের সঙ্গে সঙ্গে যদি ইস্তিগফার এবং তাহাজ্জুদের আমলও করতে পারেন তাহলে খুবই ভালো হয়। প্রতিদিন হয়তোবা 100 বার দরুদ ইব্রাহিম আমল করলেন এবং 1000 বার ইস্তিগফার আমল করলেন, এভাবে আপনারা আমল করতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী যতটা পারবেন ইস্তিগফার এবং দরুদ শরীফ দুটো আমল যদি একসঙ্গে করেন তাহলে খুবই ভালো হয়। আর প্রতিদিন না হলেও কমসে কম সপ্তাহে 1 দিন 2 দিন তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন এবং 3 রাকাত বিতের সালাত, সর্বমোট 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। তাহাজ্জুদের সালাত এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় আদায় করতে পারেন। তবে শেষ রাত্রে যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াবে আসমানে নেমে আসেন, তাই শেষ রাত্রে আদায় করে যদি একটু দোয়া করেন তাহলে সেটা ভালো হয়। শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার নিকটে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে ফেরত দেন না, সেই দোয়া কবুল করে নেন। এবং যদি কিছু চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেটাও দিয়ে দেবেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমাও করে দেবেন। এ বিষয়ে আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। এবং আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দরুদ শরীফ বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।